আমরা কাপ্তাই থেকে এখন রাঙামাটি উদ্দেশ্যে যাব। এটা হচ্ছে বড়ইছড়ি বাজার। বড়ইছড়ি বাজার থেকে আপনার দেখবেন যে ঠিক এই পাশ দিয়ে একটা রোড গেছে। এই রোডটা একদম রাঙামাটি। এই যে বাম পাশের যে রোডটা, এই রোডটা দিয়ে আমরা রাঙামাটি যাব। কাপ্তাই আসলে দেখার মতো ওরকম কিছুই নাই, যেটা আসলে যতটুকু আশা ছিলাম ততটুকু আশা পাই নাই। এখন দেখি রাঙামাটি কি দেয় আজকে। মানে ওই যে বলছিলাম না যে আজকে আসলে প্ল্যান নাই, প্ল্যান ছাড়াই ঘুরতেছি আর কি। এখানে দেখলাম যে রাস্তাগুলো খুব একটা বেশি বড় না, মানে সরু, বাট এটা খুবই বিপজ্জনক। খুব বেশি স্পিডেও না, আবার বেশি ইয়েও না, খুব হালকা ভাবে কম গিয়ারে আপনাকে চালাতে হয়। আমরা এখন রাঙামাটির পথে, অলমোস্ট 30 কিলোমিটার লাগবে যাইতে। জাস্ট ভিউ গুলা দেখুন, মানে অসাধারণ। আমি যদি আরেকটু সকালে আসতে পারতাম তাহলে আরো ভালো ভিউ পাইতাম। এখন যেহেতু দুপুর টাইম, সো রোদের আলো একটু বেশি, তাই ভিউ গুলা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। বাঘগুলা খুব সাবধান নিতে হয়। এই যে দেখছেন বিপরীত পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে সেটা টোটালি একদম দেখা যায় না, আঁকা বাঁকা। দেখছেন, এই যে আবার উপরে, মানে একবার উপরে একবার নিচে। খুব, মানে খুব কেয়ারফুলি বাইকটা আপনাকে হ্যান্ডেলিং করতে হয়। মানে এক জায়গায় কিছুক্ষণ থামলাম, এখন একদম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। আর এই পাহাড়ি রাস্তাগুলোর একটা ট্রিক্স হচ্ছে যে আপনি ব্রেক না ধরি জাস্ট ইঞ্জিন ব্রেকটাকে কাজে লাগাবেন। অর্থাৎ আমি ক্লাসও ধরতেছি না, সেই সাথে আমার হাইড্রোলিক ব্রেকটাও ধরতেছি না, জাস্ট হালকা যখন প্রয়োজন হয় পায়ের ব্রেকটাকে কাজে লাগাতেছি। অ্যাক্সেলেটরটা যখন প্রয়োজন হয় বাড়াবো, যখন প্রয়োজন হয় কমাবো, অর্থাৎ যেটা ইঞ্জিন ব্রেক যেটাকে বলা হয় আর কি। যখন ক্লাস ধরবেন তখন গাড়ির কিন্তু ব্যালেন্সিং পাওয়ার অনেক কমে যায়, অর্থাৎ ব্যালেন্স করার যে শক্তি ওটা অনেকাংশেই কমে যায়। জাস্ট গাড়ি এখন 4 গিয়ার আছে। এই যে আমি এখন কমাবো, এবার আবার বাড়াইলাম, আমার কোনো ব্রেক ধরতে হলো না, ক্লাস ধরতে হলো না। আবার আমি এখানে হালকা কমাবো, এই যে আবার এখানে আমি কি করলাম, হালকা একটু বাড়াইলাম। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আমি জাস্ট পায়ের একটা ব্রেকটা একটু জাস্ট করে ধরলাম আর কি, পায়ের ব্রেকটা। আমরা প্রায় রাঙামাটি কোতোয়ালি থানায় চলে আসছি। এখান থেকে ঝুলন্ত ব্রিজ আছে, রাঙামাটি আছে এবং খাগড়াছড়ি। খাগড়াছড়ি প্রায় 42 কিলোমিটার, রাঙামাটি 10 কিলোমিটার, আর ঝুলন্ত ব্রিজও 10 কিলোমিটার। তো আমাদের হয়তো আর 10 কিলোমিটার যেতে হবে। তো আমরা আসলে একটু থামার কারণে সময়টা একটু বেশি যাচ্ছে। এটা হচ্ছে মানিকছড়ি আর্মি ক্যাম্প, রাঙামাটি পৌরসভা। আর ওরা কিন্তু বারবারই বলতেছে যে এগুলো দুর্ঘটনাপ্রবণ এলাকা, একটু সাবধানে আপনাকে চালাইতে হবে আর কি। দূরে মনে হচ্ছে রাঙামাটি শহর। আর আমরা অলমোস্ট প্রায় রাঙামাটি শহরের মধ্যে ঢুকতেছি, প্রায় কাছাকাছি চলে আসলাম। বেশিক্ষণ সময় লাগে না, আমি যদি 40 মিনিট সময় লাগছে সব মিলে। বাট আমরা থামার কারণে হয়তো টাইমটা একটু বেশি বাঁচছে আর কি। আমরা চলে আসলাম রাঙামাটি সেনানিবাস, সেনাদের বিশাল কর্মযজ্ঞ এখানে। সামনে অসাধারণ একটা মাঠ। এটা হচ্ছে রাঙামাটি উপজেলা পরিষদ, রাঙামাটি সদর, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়। রাঙামাটির বেশ ব্যস্ততম একটা বাজার। এটা হচ্ছে বনরূপা বাজার রাঙামাটি। রাঙামাটি আগের তুলনায় কিন্তু অনেক উন্নত হয়েছে। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে সড়কও কিন্তু মোটামুটি ভালো, এরপর হচ্ছে হসপিটাল এবং সরকারি কলেজ, মানে যা যা একটা উপজেলার যা যা প্রয়োজন, সেই সাথে অন্যান্য পার্বত্য অঞ্চল যেমন খাগড়াছড়ি বা বান্দরবান থেকেও কিন্তু অনেক উন্নত। ঠিক আছে, মানে এখানকার যে পার্বত্য অঞ্চলের যে একটা বাধা, ওই বাধাটা এখানে নাই আর কি। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি সবগুলো একসাথেই পাচ্ছেন, মানে একটা বাজারের মধ্যেই পাচ্ছেন বা একটা জায়গার মধ্যে পাচ্ছেন।